আমার এই কথাগুলো বিশ্বাস করা উচিত হয় নাই। আমি আমার বিশ্বাসের কাছে লজ্জিত, আমি আমার ভালোবাসার কাছে লজ্জিত। আসলে বিবাহিত মেয়েদের সবাই ইউজ করে, এদের আসলে কেউ ভালোবাসে না। আমার আর কি বলার। তাহলে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই? না, ভালোবাসা বলতে কিছু নাই, সব ব্যবহারের দান্দা। সব ব্যবহার করব, খাবো, বুক করবো, তারপরে পালাই দিয়ে চলে যাবো। ওই ছেলেটা ভাবলো না যে আমি কার সাথে অন্যায় করতেছি। ওর এই 3 বছরে কি এরকম কোনো স্মৃতি নাই, এরকম কোনো কিছু নাই। আর কি মনে হলো না যে আমি এইভাবে ব্যবহার করে ছাইড়া দিলাম, ও কি করবো, ওর কি আছে। সুপ্রিয় ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন রেখা এবং মাসুদ রানাকে। একটি মামলা হয়েছে টাঙ্গাইল কোর্টে, যে মামলার ইনভেস্টিগেশনের দায়িত্ব রয়েছে ডিবির উপর। সরাসরি সেই রেখার মুখে জানবো, দেখতে সাথে থাকুন। আসসালামু আলাইকুম। অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখেন। আজকে একটি বিষয় নিয়ে সরাসরি আপনাদের সামনে হাজির হলাম। যে বোনটিকে দেখতে পাচ্ছেন, প্রেমের টানে স্বামীকে হারিয়েছে সংসার। এখন পথে বসেছে, সেই প্রেমিক তাকে মেনে নিচ্ছে না এবং তার সাথে যে অন্তরঙ্গের যে আপত্তিকর ভিডিও এবং ছবি, সেগুলা দিয়ে বিভিন্ন সময় তাকে হুমকি দেয়। সে অধিকার খাটাতে গেলে সে সেই অশ্লীল ভিডিও ভাইরাল করে দেবে। আমরা সরাসরি সেই বোনটির মুখে জানবো। একটু পরিচয় দেন। আমার নাম রেখা। রেখা, বাবার নাম? মৃত আব্দুল হাকিম। বাড়ি কোথায়? ধনবাড়ি। ধনবাড়ি, মধুপুর, ধনবাড়ি, একটু ক্লোজ। তো এই যে যে আপনার সংসার ছেড়ে যে তার কাছে মানে প্রেমের বন্ধন আবদ্ধ হয়েছেন, সেই ছেলেটির পরিচয় দেন। ছেলের নাম মাসুদ রানা। বাবার নাম? বাবার নাম হেলাল উদ্দিন। বাড়ি? বাড়ি মধুপুর থানার পালবাড়ি আটাপাড়া। কি করে সেই ছেলে? সে পড়াশোনা করে। পড়াশোনা করে। কিভাবে আপনাদের সম্পর্ক হলো? এই যে আপনি একজন বিবাহিত, এই সংসার ছেড়ে আপনি যে সম্পর্কটা করলেন, কিভাবে সম্পর্ক হলো? ওনার সাথে আমার পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে। উনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং প্রতিনিয়ত মেসেজ করতে থাকে, স্টোরি রিপ্লাই দেয়। ওনার সাথে আমার প্রথমত আমি নিজে থেকে কথা ওইভাবে বলতাম না, বা মেসেজ আমি তো দিতামই না, আমি ওইভাবে ইয়ে করতাম না। তারপরে উনি আমার বারবার মেসেজ করতে করতে আমি যখন রিপ্লাই দেই, মানে ওনার সাথে আমার কথা শুরু হয় টুকটাক। আমি ওনারে সবকিছুই বলতাম, মানে মানে এক পর্যায়ে ফ্রেন্ড হয়ে যায়, ভালো ক্লোজ, ফ্রেন্ডলি কথাবার্তা বলতাম। ওনারে বলতাম যে এরকম এরকম সবকিছু, মানে আমার সাংসারিক যে সমস্যাগুলা, আমার হাজবেন্ড প্রচুর কথা বলে। তখন উনি আমার সাথে এইভাবে কথা বলতে বলতে উনি আমারে 2023 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে রাত্রেবেলায় আমারে মেসেজ দেয় যে আমি তোমারে ভালোবাসা ফেলাইছি। শুনে আমি রিয়াক্ট করি নাই, কিছুই বলি নাই। মানে আমিও মানে দুর্বলতা শেয়ার প্রতি এতদিনে আমারও তার প্রতি এরকম একটা ইয়ে ছিল। তারপরে এভাবে কথা বলতে বলতে ওনার সাথে আমার রিলেশন হয়। উনি আমারে প্রতিনিয়ত আশ্বাস দিয়ে যাইতেছে যে তোমার এই জীবন থেকে আমি মুক্তি দিমু, তোমার সুন্দর একটা জীবন দিমু, আমাদের সুন্দর একটা সংসার হবো, আমি তোমার বিয়ে করবো। এইভাবে চলতেছে। আমি তখন ওনারে বুঝাইতাম যে তুমি একটাই ছেলে, তোমার মা বাবার ওনারা মানবো না, তোমারে পড়াইতেছে, এটা কি কোনোদিন হয়? বা এরকম নানান রকম নিউজ, যেহেতু ফেসবুক ইউটিউব চালাই, মানে নানান রকম নিউজ তো আমিও দেখি, ওনারে দেখাইতাম যে দেখো এগুলা এগুলা কিন্তু আসলে হয় না, ছেলেরা বিবাহিত মেয়েদেরই করে। তখন উনি আমার বলতো তোমার কি আমার ওই সমস্ত ছেলে মনে হয়? আমি কি ওই রকম মানুষ? আমি কথা দিলে কথা রাখি, আমি যদি কথা না রাখি আমি হচ্ছে মানে এক বাপের ইয়ে না, এইগুলা মানে জন্মা এগুলা না। তারপরে মানে কিছু বললেই মানে বাপ মার কসম খাইয়ে, মানে আমি উনি আমার কসম খাইতে অনেক মিথ্যা কথা বলছে। উনি আমার এই যে কয়েকদিন আগে স্বীকার করলো যে আমি তোমার আমার বাপ মায়ের কসম খাইও তোমার মিথ্যা কথা বলি। কিন্তু আমি সরল মনে ওনারে বিশ্বাস করি, মানে অনেক ওনার প্রতি অনেকটা দুর্বল হয়ে যায় গে। আমি কতদিনের সম্পর্ক ওনার সাথে? আমার 3 বছরের সম্পর্ক, কিন্তু মানে গভীর ভালোবাসাটা 2.5 বছর যাবত চলতেছে। হ্যাঁ, 2.5 বছর যাবত হইতেছে।
উনি আমার প্রতিনিয়তই ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আমি যখন কি বলতাম যে এগুলা ইনশাল্লাহ আল্লাহ ভরসা, মানে ভিতর থেকে একটা অন্যরকম ফিলিংস আসে যে না ইনশাল্লাহ বলতেছে, অবশ্যই ও আমারে ভালোবাসে। কিন্তু এই ছেলে যে আমারে ইউজ করতেছে, আমারে শারীরিক হোক মানসিক হোক, মানে এমনকি পড়ার সময় ইনি আমারে অভাব অনটন দেখায় নানান ভাবে। আমারে টাকা পয়সা আমি দিতাম, উনি চাইতো আমি দিতাম, মানে উনি ভালো নাই এটা শুনে আমার ভালো লাগতো না, মানে ওর কিরকম কষ্ট। টাকা পয়সা নিচ্ছে সে? মোটামুটি ভালো রকমের টাকাই নিচ্ছে, একটু আইডিয়া দেন। 2-2.5 লাখ তো হবই। 2-2.5 লাখ করে। এখন বিকাশের মাধ্যমে কিছু লেনদেন আছে, তাছাড়া এমনি তো আমি লেনদেন ওইভাবে করতে পারবো না। ডকুমেন্টস গুলো আছে বিকাশে? বিকাশের 3 মাসের লেনদেন থাকে, ওইটা আছে। 3 মাসে কত কত টাকা গেছে? 3 মাসে 10,000-এর মতো গেছে বিকাশের। ক্যাশ তো আর আমি দেখাইতে পারবো না। মানে হাত খরচ নেই তো এরকম? হ্যাঁ, ভার্সিটিতে পড়াশোনা, মানে চলাফেরা। কোথায় লেখাপড়া করে উনি? উনি ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা ইউনিভার্সিটি ধানমন্ডিতে এলএলবি পড়তেছে। আমরা তাকে একটু দেখাবো, একটু এদিক করেন, একটু ছবি করেন, এদিক ওদিক ওদিক করেন। তো এগুলো এই ছবিগুলো করেন। ও, সোজা করে ধরেন, উপরে ধরেন। আপনি সিনেমা সুপ্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন তাদের যে সম্পর্ক এবং এখানে আহ, ভালোবাসার যে আহ, আলামত, সেটি কিন্তু আমরা দেখাচ্ছি যে কাউকে ব্ল্যাকমেল করে কোনো সংবাদ প্রচার করা হয় না। তো কাউকে ব্ল্যাকমেল করে যদি কারো জীবন নষ্ট করে, সেক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা সংবাদ প্রচার করি এবং ন্যায় বিচারের জন্য আমরা যতটুকু সম্ভব আমরা ভুক্তভোগীদের পাশে থাকি। এটা ছেলে যদি কোনো প্রতারণার শিকার হয়, সে ছেলের পাশেও দাঁড়ায়, মেয়েদের পাশেও দাঁড়ায় আমরা। মোট কথা অপরাধ দুজনেই করেছে, এটা কেউ না করতে পারবে না যে আমি অপরাধ করিনি। আমরা সেই সম্পর্কের কিছু আরো কিছু গভীরতা আছে, একটু একটু দেখে দেখে এমনি করে না। সেই সম্পর্কের যে অন্তরঙ্গ গভীরতা, তাদের আহ, স্ত্রীর মতো ব্যবহার করার যে আলামত, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেক কিছু রয়েছে, অনেক ভিডিও রয়েছে যেটি আচ্ছা, এই ভিডিওগুলা তো ছেলেই করছিল তাই না? হ্যাঁ, ছেলেই করছিল, ওর ফোন দিয়ে উঠানো। ওঠানো। সেগুলো আবার তোমার আমি চাইতাম আমি দেখতাম যে আমার এই ছবিগুলো পাঠাও, তখন পাঠাইতো। সেগুলো দিত। তো আমরা আহ সুপ্রিয় ভাই বোনের আসলে এই ধরনের ঘটনা কারো জীবনে যাতে না ঘটে, আমরা মুসলমান হিসাবে অত্যন্ত লজ্জিত যে আমরা এরকম ঘটনাগুলা দেখতে হয় এবং দেখাতে হয়। এই যে যে আপনি একটি সংসার থাকার পর আপনি যে এই যে সম্পর্কে জড়িয়ে গেছেন, যেটাকে বলে পরকীয়া কিংবা ব্যভিচারে লিপ্ত, এর থেকে আপনি নিজেকে কতটুকু অপরাধী মনে করেন? হ্যাঁ, আমি অবশ্যই অপরাধী, কিন্তু অপরাধী হলেও আমার সাংসারিক অশান্তি ছিল বলেই মানে এই ছেলের কাছে যাওয়া। এই আমার প্রতিনিয়ত আশ্বাস দিয়ে দিত, কিন্তু এ যে আমার ইউজ করতেছে আমি তো এটা বুঝি নাই। আমি আরে সরল মনে বিশ্বাস করছি, কিন্তু আমি ভুল করছি, অবশ্যই আমি ভুল করছি, আমার নিজের ভুল আমি স্বীকার করি। এই যে যে তার জন্য আমি শাস্তি পাইতেছি। আমার সংসার শেষ করানো হয়েছে। আমার বাবার বাড়ির দিকের মানুষ আমারে দেখতেছে না। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে, আমার ভাই নাই, আমার পাশে কেউ নাই, আমার টাকা পয়সা পর্যন্ত নাই, আমি কোথাও দৌড়াই পাইতেছি না। আমি মানে একদম নিরীহ হয়ে গেছি এখন। আমার এখনো কোনো উপায়ই নেই। অনেকবার ভাবতেছি যে নিজের জীবন শেষ করে দেই, কিন্তু বড় করে আবার বুঝতেছি যে কার জন্য জীবন শেষ করবো, তাহলে মানুষ দেখুক যে এই সমস্ত ভুলগুলো আমরা অনেকেই করতেছি। আমিও এরকম অনেক ভিডিও দেখতাম, দেখাও আমি বুঝি নাই। ওই ছেলেরে দেখাইতাম, দেখো এরকম নিউজ হইতেছে, তখন ছেলে বলতো সবাই কি এক রে, সব ছেলে কি এক? সব ছেলে এক না, তুমি আমার বিশ্বাস করো না, আমি তোমার ভালোবাসি, তুমি তুমি সারা জীবন আমার সাথে থাকবা, তোমার সুখের দায়িত্ব আমার, দেখো তুমি আমার সাথে থাকবা, তুমি অনেক ভালো থাকবা। আমার এই কথাগুলো বিশ্বাস করা উচিত হয় নাই, আমি আমার বিশ্বাসের কাছে লজ্জিত, আমি আমার ভালোবাসার কাছে লজ্জিত। আসলে বিবাহিত মেয়েদের সবাই ইউজ করে, এদের আসলে কেউ ভালোবাসে না। আমি যদি একটু দিশা পাইতাম এই ছেলে আমারে এইভাবে ঠকাবো, আমি আমি তো মাইনে নিছিলাম যে এটাই আমার জীবন, মাঝখানে আইসে আমার জীবনটা এইভাবে নষ্ট করে কি মানে ছিল? কি জন্য করলো এরকম? আমি কি এর কাছে নিজে গেছিলাম?
আমি তো এর বুঝাইতাম, এখন যে ভুল করছে, ভুল আমার হয়েছে, কিন্তু এর কি কোনো বিচার নাই? আমার এইভাবে ইউজ করে নিরহ বানাই রাস্তায় ছেড়ে দিল। এই যে যে এই ঘটনা যে ঘটেই গেছে, তো আপনার মতো অন্য যারা বোন, যারা সংসারে একটু অশান্তিতে ভুগতেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে সেই অশান্তির সাথে মানে সুখ পেতে কারো হাত ধরে চলে যাওয়ার পর কিংবা চলে যাইতে চাইলে তার পরিণতি কি হয়, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের উদ্দেশ্যে আমার বলার, মানে আমি যেরকম ভাবতাম যে বাবার বাড়ি ওইরকম অর্থ সম্পদ নাই, নিজের কিছু করার ক্ষমতা নাই, তাহলে আমি এইটাই আমার জীবন আমি মাইনে নিয়ে ওইখানে ছিলাম। তারপর ওখানে শয়তানের সাথে দেখা হয়েছে, শয়তান আমারে ধোঁকা দিছে। আমি বলবো যে নিজে চেষ্টা করেন, যদি খুব বেশি কষ্ট হয়ে যায় নিজে চেষ্টা করেন, নিজে একা বাঁচেন, কারো হাত ধরেন না, কারো বিশ্বাস করেন না, কারণ কেউ বিশ্বাসের মর্যাদা দেয় না। আমার এত ভালোবাসা, এত আবেগের পরেও যে ছেলে আমার এইভাবে ঠকাইতে পারে, পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু হয় না, ভালোবাসা নাই, সবই ইউজের ধান্দা, সবই ইউজ করবো, খাবো, টাকা পয়সা খাবো, দেহ বুক করবো, তারপরে ঠিকই ছুড়ে ফেলাই দিব। আমার আর কি বলার? তাহলে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই? না, ভালোবাসা বলতে কিছু নাই, সব ব্যবহারের ধান্দা, সব ব্যবহার করবো, খাবো, বুক করবো, তারপরে ফালাই দিয়ে চলে যাবো। সেই ছেলেটির আমরা একবার ওই ছেলেটা ভাবলো না যে আমি কার সাথে অন্যায় করতেছি। ওর এই 3 বছরে কি এরকম কোনো স্মৃতি নাই, এরকম কোনো কিছু নাই? আর কি মনে হলো না যে ওর আমি এইভাবে ব্যবহার করে ছাইড়ে দিলাম, ও কি করবো, ওর কি আছে? ও তো সব জানতো, ওরা তো আমি কোনোদিন একটা মিথ্যা কথা কই নাই, কিন্তু ও আমার প্রতিনিয়ত কসম খাইয়ে খাইয়ে মিথ্যা কথা বললা আমার এত বড় সর্বনাশ করে এখন ঠিকই নিজের মতো জীবন কাটাইতেছে। আমার কি হয়েছে? আমি যে পলাতক চোরের মতো ঘুরতেছি দাঁড়ে দাঁড়ে, কোথাও কোনো, সবাই তো আমার খারাপ বলতেছে, সবাই আমার দিকে আঙ্গুল উঠাইতেছে যে এই মেয়ের দোষ, তুমি গেছো কে? আমি যে কি জন্য গেছি এটা তো আমি নিজেই বুঝি না, আমি কি জন্য গেছি। গেছি দেখে তো আমি এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি মানুষের। এখন কি চান আপনি? আমি চাই আমার যেভাবে ব্যবহার করা হইলো, আমার বিয়ে করুক। বিয়ের আশ্বাস দিয়ে এত কিছু করলি, আমার নষ্ট করলি, আমি কই যাবো? আমি যেখানে যাবো সবাই আমার দিকে খারাপ দৃষ্টি দিব, আর তাহলে আমার এই জীবন আমি কি করবো? ভুল যদি করে থাকে দুইজনেই করছি, আমার যদি শাস্তি হয়ে থাকে হের হোক। আপনার স্বামীর কাছে আবার ফিরে যাওয়া যায় না? এতটুকু চেষ্টা করতে পারেন না? যে যে লোক আমারে এতদিন যাবত এত রকম কথা শুনাই আসতেছে, মানে যার ক্যাটকেটের জন্য আমি সংসার ছাড়া, এখন আবার যদি এত কিছু যাই না এই লোক নেয়, এই লোক কি আমার বাঁচতে দিব? মানে আমার কি পরিমাণ কথা শুনতে হবো, এই কথা শোনার হজম করে থাকা কি আসলে সম্ভব? সেটা আপনিই ভালো জানেন। এমনি আমি যার থেকে দূরে সরার জন্য, যারে ওইভাবে না করতে পারি, আমি যার হাত ধরলাম, সে আমারে যেভাবে আরো কলঙ্কিনী করে ছাইড়ে দিল, এখন এই লোক যদি আমারে নেয়, আর কোন মানুষ কি নিব যে হের বউ এরকম একটা ব্যবহার করলো, এরকম মানে কলঙ্কিনী করতেছে, সে যেরকমই মানুষ হোক, এ কি এটা গ্রহণ করব? এটা কি আসলে উচিত? সুপ্রিয় ভাই বোনেরা, ভুল থেকে মানুষ শিক্ষা নেবে, একটা দেখে লক্ষ লোক সতর্ক হবে, এজন্যই কিন্তু এরকম প্রতিবেদনগুলা করা। কারো পাশে থেকে কাউকে জিতিয়ে দিব, কাউকে ঠকাবো, সেটা আমার উদ্দেশ্য নয়। শুধু আহ একটি ঘটনা প্রচার হবার পর সেই ঘটনা দেখে যাতে মানুষ সতর্ক হয়, এটা আমার মূল উদ্দেশ্য। একটি বোন তার কথাগুলা বলেছে যে বিবাহিত মেয়েদের মানুষ ইউজ করে, ভালোবাসে না। আরেকটি কথা বলেছে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই। আসলে ভালোবাসা বলতে কিছু নেই, এটি অনেক বিষয়ে আমরা লক্ষ্য করতে পারি যে মানুষ নিজেদের প্রয়োজনে ভালোবাসার অভিনয় করে। আমরা ভালো কে কাকে কতটুকু মন থেকে বাসি, কাকে আমরা নিঃস্বার্থভাবে আমরা বাসি, সেটা নিজের মনকে প্রশ্ন করলে অনেকটা পাওয়া যায়। আজ সেই বোনটি অনেক কান্নাকাটি করেছে। তিনি তো আসলে অনেক কথাই বললো না। তিনি এখন মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মা বাবা ভাই বোন কারো কাছে তার জায়গা নেই, শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত। আচ্ছা, আপনি যে ডিভোর্স করছিলেন সেই ডিভোর্স কি আপনি করছিলেন না আপনার স্বামী? আমার এই ছেলে আমারে করাইছে, আমার বিয়ে করবো বলে আমার ডিভোর্স করানো হয়েছে। ছেলে ডিভোর্স? হ্যাঁ। সেই সেই ছেলেটির পরিচয় দেন, আবার নাম কি? ছেলের নাম মাসুদ রানা। বাবার নাম?
হেলাল উদ্দিন, বাড়ি বাড়ি মধুপুর থানার পালবাড়ি আটাপাড়া, জেলা জেলা টাঙ্গাইল। জেলা টাঙ্গাইল। পড়াশোনা করেন ঢাকায় ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা এলএলবি তে, হ্যাঁ, ভালো প্রাইভেট পর্যায়ে ইউনিভার্সিটি। ভালো পর্যায়ে লেখাপড়া করতেছে। তো আশা করি সেই বিষয়ে যদি হ্যাঁ পইরা যায় না, এভাবে বেআইনি কাজ করলো, এর বিচার তো আরো ভালোভাবে হওয়া উচিত আমি মনে করি। এই যদি এরকম করে তাহলে এ কি মানুষের কি বিচার পাওয়া দিবে? এ তো নিজেই অপরাধী। আমরা আমরা তাদের যে এই যে 2-2.5 বছরের সম্পর্ক এবং তাদের যে স্ত্রীর মতো মেলামেশা করার যে সেই সেই সময়টুকুর যে ভিডিও ধারণ করে পরে মজা করে দেখা, সেই ভিডিও কিন্তু তাকে পাঠাতো এবং সেই ভিডিওগুলা যতটুকু সম্ভব আমাদের কাছেও তারা সেই রেখা আপা দিয়েছে, যেগুলো আমরা আপনাদের দেখাতে পারতেছি না, দেখানো সম্ভবও নয়। তো সেই মাসুদ রানা কোনোভাবেই অস্বীকার করতে পারবে না যে একজনের স্ত্রীকে তিনি প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে স্ত্রীর মতো ব্যবহার করেছে। এটি বিয়ের মাধ্যমে তিনি হয়তো আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে, তা না হলে সেও একজনের হক। আপনিও তো একজনের আমানত ছিলেন, তাই না? তাহলে তো আমি এর কথাই দিনের পর দিন ঠকাই গেছি। এই যে তার আমানতটি আপনি ঠকাইছেন, এর জন্য কতটুকু পাপের ভাগী হয়েছেন সেটা বুঝেন? অবশ্যই বুঝেন। একজন সময় তো আমি তখন তো আমার এগুলা মাথায় ছিল না যে আমি এইগুলা করতেছি। আমার ছেলে নিব, বিয়ে করব, বিয়ে করে পাপ উন্মোচন করব, মানে মানে কি বলবো, উনি আমারে বলে গেছে যে বিয়ে করে আল্লাহর কাছে মাপ চাইলে সম্পর্ক আল্লাহ মাপ করে দিবে। তারপরেও ডিভোর্স হবার পরও স্বামী হয়তো পরিস্থিতি বুঝে ডিভোর্স, কিংবা আপনি ডিভোর্স দিয়েছেন, তাকে যে ঠকিয়েছেন, সম্পর্ক তার সাথে জোড়া না লাগলেও তার কাছ থেকে আপনি যে কোনো ভাবে ক্ষমা নেবেন, ক্ষমা চাবেন। ক্ষমা করলেই তো আসলে চাইলেই তো ক্ষমা পাওয়া যায় না। আপনি তার আমানত, সেটি আপনি আরেকজনকে বিলিয়ে দিয়েছেন আপনার সুখের আশায়। তো সবাইকে ধন্যবাদ। অপরাধ প্রকাশ চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলে রয়েছে, যদি কেউ ফোন দিতে চান ফোন করুন 0178128961। আমি সাথে রয়েছি খোরশেদ আলম, ক্যামেরায় মোবারক হোসেন। সুপ্রিয় ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন রেখা এবং মাসুদ রানাকে। রেখা একজন গৃহবধূ, তার দাম্পত্য জীবনে কলহর কারণে ফেসবুকের মাধ্যমে পরক্রিয়ায় লিপ্ত হয়েছিল মাসুদ রানার সাথে। যে মাসুদ রানা বিয়ের স্বপ্ন দেখিয়ে স্ত্রীর মতো ব্যবহার করে সেই প্রতিশ্রুতি ভঙ্গ, সেই বিষয়ে একটি মামলা হয়েছে টাঙ্গাইল কোর্টে, যে মামলার ইনভেস্টিগেশনের দায়িত্ব রয়েছে ডিবির উপর।